বিরতির পর স্বাগত। আসন্ন ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট আর ফুটবল টুর্নামেন্টের আগে একাধিক নিয়মের এবার বদল আনা হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনে ফুটবলারদের বয়সের বেড়াজাল থাকছে না। কোচদের জন্য ডি লাইসেন্স বাধ্যতামূলক করেছে ফুটবল সংস্থা। সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ। বিপ্লব দা, ঠিক কি জানতে পারছো? ঘরোয়া ফুটবল মরশুম আর কিছুদিনের মধ্যে রাজ্যে শুরু হবে এবং সেই ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পরে কিন্তু এই টুর্নামেন্ট শুরু হবে এবং তার আগে বিভিন্ন দলগুলো তৃতীয় ডিভিশন, দ্বিতীয় ডিভিশন, প্রথম ডিভিশনের যে দলগুলো রয়েছে এবং সেই দলগুলো যেন প্রস্তুতি নিতে পারে তারই পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য ফুটবল সংস্থা। রাজ্য ফুটবল সংস্থা ইতিমধ্যে কিন্তু তাদের বৈঠক সেরে নিয়েছে এবং সেখানে বৈঠকে যে সমস্ত ক্লাব এবং সংঘ বা প্রতিষ্ঠানগুলো এই আসলে অংশ নেয় তাদেরকে নিয়েও কিন্তু আলোচনা অনুষ্ঠিত হয় এবং এই আলোচনায় কিন্তু একটা উঠে এসেছে যে এবছর থেকে যে যে ঘরোয়া ফুটবল মরশুম তাতে কিন্তু একাধিক পরিবর্তন আনার ইঙ্গিত এবং পরিবর্তন আনার ইঙ্গিত কোন কোন জিনিসটা, সেখানে পরিবর্তন আনার ইঙ্গিত তৃতীয় ডিভিশন এবং দ্বিতীয় ডিভিশনে যে বয়সের যে তারতম্য ছিল, বয়সের যে আন্ডার-19 আন্ডার-17 এর খেলোয়াড় খেলানোর যে পরিকল্পনা ছিল বা কোঠা ছিল সেই কোঠা কিন্তু এবার থেকে পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে এবং যার কারণে কিন্তু যেভাবেই হোক সেখানে তৃতীয় ডিভিশন হোক এবং দ্বিতীয় ডিভিশনে সেখানে কিন্তু আর সেই বয়সের বেড়াজাল থাকছে না। অর্থাৎ ওপেনলি হবে টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে যে কোনো স্কুল, কলেজ বা বিভিন্ন মহাবিদ্যালয় বা বিদ্যালয় স্তরের ছাত্ররা। এবং তার পাশাপাশি আরেকটা হলো যে কোচিং এর ক্ষেত্রে যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেক বছরে প্রত্যেক ফুটবলারদের দলের কোচের লাইসেন্স প্রয়োজন। যদিও ত্রিপুরাতে এই লাইসেন্সের কোনো ফুটবল কোচ নেই, যদিও সেক্ষেত্রে অনেকটাই ত্রিপুরা পিছিয়ে রয়েছে, তবে সেই ক্ষেত্রে তৃতীয় ডিভিশন এবং দ্বিতীয় ডিভিশনের ক্ষেত্রে হোক বা প্রথম ডিভিশন হোক সেখানে ডি লাইসেন্স করা কিন্তু এক জরুরি বা বাধ্যতামূলক করা হচ্ছে। এই জরুরি করার একমাত্র কারণ সর্বভারতীয় স্তরে ফুটবল কোচিং বা দল নিয়ে যেতে হলে সেখানে কিন্তু যে সমস্ত রাজ্যগুলো অংশ নেবে বা যে সমস্ত দল অংশ নেয় সেখানে কিন্তু তাদের ক্রাইটেরিয়া বা কোটা রয়েছে যে ডি লাইসেন্স কোচ, লাইসেন্স ভিত্তিক যে কোচিং যে রয়েছে সেই লাইসেন্স ভিত্তিক কোচই কিন্তু নিয়োগ করতে হবে। কিন্তু ত্রিপুরায় এতদিন সেটা ঘাটতি ছিল বা ব্যর্থতা ছিল বা দুর্বলতা ছিল বা সেখানে কিন্তু ততটা নিয়ম কানুন কার্যকর হয়নি। তবে গত বছরে আগে থেকে কিন্তু সেটা শুরু হয়েছে এবং যার কারণে এবছরও কিন্তু এই ঘরোয়া আসরে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করবে সেখানেই কিন্তু ডি লাইসেন্স হতেই হবে। যে সমস্ত কোচ কোচিং দেবেন, যে সমস্ত কোচিং এ ফুটবলাররা তৈরি হবে, ক্লাবগুলো এবং সংস্থাগুলো তাদের প্রত্যেক কোচকে ডি লাইসেন্স করা বাধ্যতামূলক এবং সেক্ষেত্রে যদি বি বা সি লাইসেন্স বা অন্য লাইসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু তারা সুযোগ সুবিধা পাবে। তবে প্রথম ক্ষেত্রে কিন্তু তাদের ডি লাইসেন্স বাধ্যতামূলক। ডি লাইসেন্স ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো কোচকে কিন্তু প্রশিক্ষণ করতে দেওয়া যাবে না বা মাঠে অন্তর্ভুক্ত হতে পারবে না। এবং আমরা এর আগেও দেখেছি যে ডি লাইসেন্স যারা ছিল না সেই ক্ষেত্রে যাদের ছিল এবং কোচেদের অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও এবছর কিন্তু সেই অভিজ্ঞতা আর কাজে আসছে না, অর্থাৎ ডি লাইসেন্স বাধ্যতা করা হয়েছে। এবং আগামী মে মাস থেকেই কিন্তু ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হবে, কারণ সামনেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষা যখন শেষ হবে মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই রাজ্য ফুটবলের উন্মাদনা শুরু হবে এবং মে, জুন, জুলাই এবং 4 মাস কিন্তু এই উন্মাদনা চলে এবং সেখানে কিন্তু আমরা পরিলক্ষিত হয় বা আমরা দেখে থাকি যে মহিলা দুটো আসর, লিগ ফুটবল, নকআউট ফুটবল এবং তারপর তৃতীয় ডিভিশন, দ্বিতীয় ডিভিশন, প্রথম ডিভিশন এবং নকআউট টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্ট গুলোকে নিয়ে কিন্তু পরিকল্পনা শুরু করে দিয়েছে। অর্থাৎ প্রায় 1-1.5 মাস আগে থেকে কিন্তু এই পরিকল্পনা। অর্থাৎ তার একটাই কারণ যেন ফুটবলারদের নিয়ে দল গঠন করতে পারে, ফুটবলারদের নিয়ে দল গোছাতে পারে, সেই সুযোগ কিন্তু অংশগ্রহণকারী দলগুলোর সামনে তুলে দিল রাজ্য ফুটবল সংস্থা। এবং আগামী দিনে যে ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, এই নতুন নিয়ম কতটা সুবিধা দেবে কি মনে করছো? দেখো, সেক্ষেত্রে যেই বাধ্যতামূলক ছিল যে আন্ডার-19 আন্ডার-17 খেলার ক্রিকেটারদের সুযোগ থাকবে, দুঃখিত ফুটবলারদের সুযোগ থাকবে, কিন্তু এই সুযোগ আর থাকবে না এখন কিন্তু। এবং আগে একটা ছিল যে 3 জন করে থাকতেই হতো এবং দলে বা 2 জন করে আন্ডার-17 এবং বা আন্ডার-19
করতে হতো, এবার থেকে কিন্তু সেই নিয়মটা আর থাকছে না। তার কারণে কিন্তু ফুটবলারদের ক্ষেত্রে যে দল গঠনের ক্ষেত্রে বলা যায় যে বড় বাজেটের দল করা একটা সহজ হবে, বা সেই ক্ষেত্রে বাইরের যে সমস্ত ফুটবলাররা রয়েছে বা বাইরের ফুটবলাররা তারাও কিন্তু সেখানে অন্তর্ভুক্তি হওয়ার একটা সুযোগ রয়েছে। তার পাশাপাশি স্থানীয় যে সমস্ত খেলোয়াড়রা বা বিভিন্ন জেলা এবং মহকুমাতে যারা দাপিয়ে খেলছেন বা যাদের বয়স হচ্ছে না তাদেরকে অভ্যন্তরীণ বা দলে নেওয়া হয় না, তো সেক্ষেত্রে তারাও কিন্তু একটা বড় সুযোগ পাবেন। অর্থাৎ ফুটবলের ক্ষেত্রে যেন আরো আকৃষ্ট করা যায়, ফুটবলের প্রতি যেন আরো স্বাভাবিকভাবে খেলোয়াড়রা বা ছেলেরা ইনভলভমেন্ট হতে পারে, তার কারণেই কিন্তু এই পরিকল্পনা রাজ্য ফুটবল সংস্থা। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ আসন্ন ঘরোয়া ফুটবলে একাধিক নিয়মের পরিবর্তন আমরা একদিকে দেখেছি, ক্রিকেটে একাধিক নিয়মের পরিবর্তন হয়েছে, এবার কিন্তু ঘরোয়া ফুটবলেও একাধিক নিয়মের পরিবর্তন। কোচদের জন্য ডি লাইসেন্স এবার বাধ্যতামূলক করা হয়েছে। ফুটবল টুর্নামেন্টের আগেই এই নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ফুটবল প্রেমিকরা। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।